আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে ভাই জমির খাজনা দিতে হলে কি, কি কাগজপত্রের প্রয়োজন হয় বা কি, কি কাগজপত্রের দরকার হয়? তো আমি আসলে বলব যে আসলে আপনি যদি জমির খাজনা দিতে চান, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনার হচ্ছে land.gov.bd এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে আপনার হচ্ছে একটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের মাধ্যমে আপনার একটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন যে জমির খাজনা প্রত্যেক বছর, ঠিক আছে? প্রত্যেক বছর আপনাকে জমির খাজনা দিতে হবে। এটা দিতেই হবে, এটা আপনি না দিয়ে পারবেন না। এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি জমির খাজনা যদি দিতে চান, তাহলে আপনাকে আপনার যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের মাধ্যমে একটি land.gov.bd এই ওয়েবসাইটে এসে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এবং হচ্ছে আপনার যে পর্চা আছে, সেই পর্চা কিন্তু ওখানে আপলোড করে দিতে হবে। এবং আরো একটি বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি land.gov.bd এখানে এসে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল আপডেট করার জন্য আপনার যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ড ভেরিফিকেশন সেখানে প্রয়োজন হবে। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়বস্তু দিয়ে আপনি সেখানে একটি রেজিস্ট্রেশন করে আপনি হচ্ছে জমির খাজনা দিবেন। আরো একটি বিষয় বলে রাখি যে আমাদের অনেক পর্চা আছে যেগুলোতে আমাদের দাদার নাম আছে বা আমার বাবার নাম আছে, কিন্তু আমার নিজের নাম নেই। সেক্ষেত্রে আপনার একটি ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যখন অনলাইনে আপনার যে জমির পর্চা বা খতিয়ান, সেই খতিয়ানটি যখন আপলোড করে দিবেন, সেই খতিয়ানের সাথে আপনার যে সেই ওয়ারিশ সার্টিফিকেট আছে, সেই ওয়ারিশ সার্টিফিকেটটি আপনি পিডিএফ করে একসাথে আপলোড করে দিবেন। ঠিক আছে? একসাথে আপলোড না করলে কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ হবে না। একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি জমির খাজনা না দেন, সেক্ষেত্রে আপনাকে পরপর ৩ টাইম, আপনি যদি পরপর ৩ টাইম যদি আপনি জমির খাজনা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিশ করা হবে। ঠিক আছে? জমির খাজনা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, সেই নোটিশের অপেক্ষা না করে আপনি প্রত্যেক বছর আপনি জমির খাজনা অনলাইনের মাধ্যমে দিয়ে রাখবেন। জমির খাজনা দেওয়া এখন খুবই সহজ, খুবই সহজ। অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে জমির খাজনা দিতে পারেন। যদি এ বিষয়ে আরো আপনার পরামর্শ প্রয়োজন হয়, আমার একাধিক ভিডিও আছে চ্যানেলে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। জমির খাজনা দেয়া প্রত্যেকটা নাগরিকের হচ্ছে দায়িত্ব। প্রত্যেকটি নাগরিকের জমির খাজনা দেওয়ার দায়িত্ব। কারণ আপনার আপনার জমির খাজনা আপনি নিজে দিবেন, জমিকে সুরক্ষিত রাখবেন। ঠিক আছে? তো জমির খাজনা কিভাবে দিতে হয়, আপনি নিজেও কিন্তু যদি স্পটে উপস্থিত না থাকেন, আপনি কিন্তু প্রতিনিধির মাধ্যমেও কিন্তু আপনি খাজনা দিতে পারেন। ঠিক আছে? সরকার এখন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। আপনি চাইলে ঘরে বসে আপনি খাজনাটি পরিশোধ করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, land.gov.bd এই ওয়েবসাইটে এসে খুব সহজেই আপনি আপনার যে নিজের জমি আছে বা আপনার বাপদাদার যে জমি আছে, পূর্বপুরুষের যে পৈতৃক সম্পত্তি আছে বা ক্রয়কৃত সম্পত্তি আছে, সেই সম্পত্তির খাজনা আপনি ঘরে বসে দিতে পারেন। আরো যদি পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজ। এখানে জমি জমা সংক্রান্ত বিভিন্ন ধরনের পরামর্শ আমি প্রদান করে থাকি। আমি আরিফুল ইসলাম, সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।